আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রি। আর রোম্যান্টিক পোয়েট্রি ফিচার্স ইন ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো পোয়েট্রি ইজ রিটেন বিটুইন 1798 টু 1837, নোন অ্যাজ রোম্যান্টিক পোয়েট্রি। যেই কবিতাগুলো বা যেই লেখাগুলো 1798 থেকে 1837 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে, যে কবিতাগুলো স্পেশালি সেগুলো রোম্যান্টিক পোয়েট্রি নামে পরিচিত। এবং 1798 থেকে 1837 খ্রিস্টাব্দের এই সময়টাকে বলা হয় রোম্যান্টিক এজ। তো লিটারেরি লেজেন্ড অলসো টার্মস রোম্যান্টিক পোয়েট্রি অ্যাজ দ্য রিটার্ন টু নেটিভ। তো যারা লিটারেরি লেজেন্ড তারা এই যে টাইম পিরিয়ডটা, রোম্যান্টিক এইজের যে টাইম পিরিয়ডটা বা রোম্যান্টিক পোয়েট্রি যে টার্মটা, এটাকে রিটার্ন টু নেটিভ হিসেবে আখ্যায়িত করে বা মেনশন করে। রিটার্ন টু নেটিভ মিনস হোয়াট, মানে হচ্ছে নেটিভ, মানে নেটিভ লাইফ যেটা আমাদের, সেটাতে ফিরে যাওয়া, এটাকে বোঝায়। বা নেটিভ লাইফ যেটা, নেচার যেটা, তো এটার কাছে ফিরে যাওয়াই যাওয়া বোঝায় আর কি। তো দ্য রোম্যান্টিক পিরিয়ড ইজ দ্য রিয়াকশন এগেইনস্ট দ্য এজ অফ এনলাইটেনমেন্ট। এজ অফ এনলাইটেনমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ যে রেভলিউশনটা, এটার মাধ্যমে যে এনলাইটেনমেন্ট এসেছিল সেটার বিরুদ্ধে একটা রিয়াকশান। মানে ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে সমাজের মধ্যে যে একটা এনলাইটেনিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, রোম্যান্টিক পোয়েট্রিটা হচ্ছে মূলত এটার এগেইনস্ট একটা reaction. So before the romantic period, the reasoning was given a lot of importance. তো রোম্যান্টিক পিরিয়ডের আগে কি করা হতো, রিজনিং যেটা, মানে যুক্তি বা যুক্তিভিত্তিক যে জীবনযাপন, এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো। ইন দ্য রোম্যান্টিক এজ, romantic poets stresses imagination, passion, emotion, nature, and the life of common men, while which become the features of romantic poetry. তো রোম্যান্টিক পোয়েট্রির মানে রোম্যান্টিক এজে কী করা হয়, যারা রোম্যান্টিক পোয়েট ছিলেন, তো তারা কি করা শুরু করলেন, তারা কোন ব্যাপারগুলোর উপরে গুরুত্ব দিলেন, তারা দিলেন ইমাজিনেশন, তারা গুরুত্ব দিলেন ইমাজিনেশন মানে কল্পনা বা কল্পনা শক্তি, প্যাশন গভীর আসক্তি যেটা, ইমোশন আবেগ, নেচার প্রকৃতি, অ্যান্ড দ্য লাইফ অফ কমন মেন এবং সাধারণ মানুষের যে জীবন, এগুলোর উপরে রোম্যান্টিক পোয়েটরা গুরুত্ব আরোপ করলেন। উইথ বিকাম দ্য ফিচার্স, যেগুলো হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রির মেইন ফিচার। The Romantic age was highly influenced by the ideas of the French Revolution. রোম্যান্টিক এজের যে রোম্যান্টিক এজটা আসলে হাইলি ইনফ্লুয়েন্সড, খুবই প্রভাবিত ছিল বাই দ্য আইডিয়াস, ধারণাগুলো দ্বারা অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, মানে ফ্রেঞ্চ রেভলিউশনের যে ধারণাগুলো, এগুলোর দ্বারা রোম্যান্টিক পোয়েট্রিটা আসলে, রোম্যান্টিক এজটা আসলে খুবই ইনফ্লুয়েন্সড ছিল। রোম্যান্টিক পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ, রোম্যান্টিক পোয়েটদের মধ্যে একদমই অগ্রগামী একজনের যিনি, তার একজনের নাম হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, অ্যান্ড কোলরিজ সাপোর্টেড দ্য আইডিয়াস অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তারা কি করতো, তারা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের যে আইডিয়াগুলো, এগুলোকে হচ্ছে খুবই সাপোর্ট করতো, খুবই সমর্থন করতো, বিশেষ করে দ্য ফ্রিডম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, মানে একজন মানুষের প্রতিটা ব্যক্তির যে ব্যক্তিগত স্বাধীনতা আছে, এটাকে হচ্ছে খুব বেশি গুরুত্ব দিত। দ্য পাবলিকেশনস অফ লিরিক্যাল ব্যালেডস, রোম্যান্টিক এজ যেটা, এটার সূচনা হয় মূলত লিরিক্যাল ব্যালার্সের মাধ্যমে বা লিরিক্যাল ব্যালার্সের পাবলিকেশনের মাধ্যমে, এবং এটা পাবলিশড হয়, মানে লিরিক্যাল ব্যালার্স পাবলিশড হয় 1798 ও 1798-তে
সালে খ্রিস্টাব্দে অ্যান্ড বাই উইলিয়াম ওয়ার্ডসওর্থ, মানে এবং এটার রাইটার ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওর্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলরিজ, এবং স্যামুয়েল টেইলর কোলরিজ এবং ওয়ার্ডসওর্থ এরা দুজন ছিলেন এই লিরিক্যাল ব্যালেন্সের ফাদার। gave birth to romanticism in the history of English literature. এরা হচ্ছে ইংলিশ লিটারেচারের ইতিহাসে রোম্যান্টিসিজমের সূচনা করেন। রোম্যান্টিক পোয়েট্রি হ্যাজ নো স্পেসিফিক অ্যাসোসিয়েশন উইথ লাভ, মানে রোম্যান্টিক পোয়েট্রি বলতে আমরা বুঝি যে যেই মেবি সেই সব পোয়েট্রি যেগুলো লাভের সাথে রিলেটেড, কিন্তু রোম্যান্টিক পোয়েট্রির আসলে লাভের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফিলিং অর ইমোশন, এটা হচ্ছে সেই সব অনুভূতি এবং আবেগের সাথে রিলেটেড বা সম্পর্কিত, ইন পার্টিকুলার উইথ দ্য ফিলিং অ্যান্ড ইমোশন রিলেটেড টু নেচার, মানে যেই ফিলিং বা নির্দিষ্ট যে ফিলিং বা ইমোশনগুলো নেচারের সাথে রিলেটেড, রোম্যান্টিক পোয়েট্রিও আসলে সেই সব ফিলিংয়ের সাথেই রিলেটেড বা সেই সব ফিলিং নিয়েই কাজ করে। অর আর্ট বাট নট হোয়াট ইউ কল রোম্যান্টিক লাভ, কিন্তু আমরা আসলে যেটাকে রোম্যান্টিক লাভ বোঝাই সেটা আসলে রোম্যান্টিক পোয়েট্রি নয়, রোম্যান্টিক পোয়েট্রির টপিক নয়। তো ফিচারগুলো কী কী? ফিচার্সের মধ্যে এখানের পয়েন্ট 1 হচ্ছে রিয়াকশান এগেনস্ট দ্য নিউ ক্লাসিসিজম। তো নিউ ক্লাসিসিজম হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রির এক্স্যাক্টলি আগের যে এরাটা ছিল, এটার নাম ছিল হচ্ছে নিউ ক্লাসিসিজম। The beginning of romantic poetry was the movement against neoclassical poetry. তো নিওক্লাসিক্যাল পোয়েট্রি ছিল সাধারণত একটা আপার লেভেলের, মানে ঠিক ওই টাইমটাতে যে লিটারি রাইটিংগুলো ছিল সেগুলো মূলত লেখা হতো সমাজের উচ্চ শ্রেণীর মানুষের দ্বারা, এবং সেগুলোর পাঠকও ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। মানে সাধারণ মানুষের সাথে লিটারেচার, যে ইংলিশ লিটারেচার আর কি, এটার আসলে এরকম কোনো সম্পৃক্ততা ছিল না, বা ওটা আসলে তাদের টাচের বাইরে ছিল। তো দ্য বিগিনিং অফ রোম্যান্টিক পোয়েট্রি ওয়াজ দ্য মুভমেন্ট, মানে তো এই যে সিস্টেমটা ছিল এটা থেকে বেরিয়ে আসা, এটা মানে এই যে মুভমেন্টটা, এটাই ছিল মূলত রোম্যান্টিক পোয়েট্রির যে বিগিনিং। Neoclassical poetry was the product of intellect and reason, and while romantic poetry is the product of emotion. নিওক্লাসিক্যাল পোয়েট্রি যেখানে মানে ইন্টেলেক্ট অ্যান্ড রিজনের প্রোডাক্ট, মানে হচ্ছে বুদ্ধি এবং কারণ, তো এগুলো ছিল হচ্ছে নিওক্লাসিক্যাল পোয়েট্রির বিষয়বস্তু, যেখানে রোম্যান্টিক পোয়েট্রি হচ্ছে টোটালি কাজ করবে ইমোশন নিয়ে। নাম্বার 2, ইমোশন ওয়াজ দ্য কি টু রোম্যান্টিক পোয়েট্রি। রোম্যান্টিক পোয়েট্রির যে কি পয়েন্ট বা কি টপিক সেটাই ছিল ইমোশন। রোম্যান্টিক পোয়েট্রি অ্যাবাউন্ডস রোম্যান্টিক পোয়েট্রি অ্যাভান্স ইন মোশন, রোম্যান্টিক পোয়েট্রি গতিকে ছাড়িয়ে গিয়েছে। রোম্যান্টিক পোয়েটস স্ট্রেসড expressing subjective emotion and it is usually the poet's personal experience, মানে রোম্যান্টিক পোয়েটস স্ট্রেসড গুরুত্ব আরোপ করে এক্সপ্রেসিং সাবজেক্টিভ ইমোশন, তাদের যে নিজস্ব সাবজেক্টিভ ইমোশন, নিজের যে ইমোশনগুলো আছে সেগুলোকে এক্সপ্রেস করাতে, অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি দ্য পোয়েটস পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং এটা হচ্ছে মানে রোম্যান্টিক পোয়েট্রির যে থিমটা, এটা আসলে টোটালি মানে সম্পূর্ণরূপে নির্ভর করে পোয়েটের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে সেগুলোর উপরে, মানে পোয়েটরা যে পার্সোনাল লাইফে যেগুলো এক্সপিরিয়েন্স করছে সেগুলোই তারা আসলে তাদের লেখার মধ্যে তুলে ধরছে। ইমোশনস ওয়ার দ্য হার্ট অফ রোম্যান্টিক পোয়েট্রি, আবেগ মানে নিজের পোয়েটের যে নিজস্ব আবেগ যেটা, এটাই হচ্ছে মূলত রোম্যান্টিক পোয়েট্রির হার্ট বা মূল। নাম্বার 3 হচ্ছে ইমাজিনেশন ওয়াজ প্রমিনেন্ট ইন রোম্যান্টিক পোয়েট্রি। Apart from emotion, the poets of romanticism also indulged in plenty of imagination and mysticism in their poems. তো
রোম্যান্টিক পোয়েট্রির মধ্যে ইমোশন যেমন ছিল তার পাশাপাশি দ্য পোয়েটস অফ রোম্যান্টিসিজম অলসো ইন্ডালসড, এটার মধ্যে আরও ছিল দ্য প্লেন্টি অফ ইমাজিনেশন, কল্পনা শক্তির ব্যবহার, প্রখর কল্পনা শক্তির ব্যবহার, অ্যান্ড মিস্টিসিজম, এবং একটা হচ্ছে রহস্যময়তা ছিল ইন দেয়ার পোয়েমস, তাদের কবিতাগুলোর মধ্যে। নাম্বার 4, দ্য নেচার অফ সেন্ট্রাল রোম্যান্টিক পোয়েট্রি। Another important feature of romantic poetry is nature. রোম্যান্টিক পোয়েট্রির আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে নেচার, এবং শুধু আরেকটা গুরুত্বপূর্ণ নয়, এটাই আসলে মূল যে থিম, রোম্যান্টিক পোয়েট্রির মূল থিমটাই হচ্ছে নেচার। দ্য পোয়েট স্পিক আপ দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ নেচার। লেখকেরা কি করে বা কবিরা কি, রোম্যান্টিক পোয়েটরা কি করেছেন, তারা হচ্ছে নেচারের যে ডিফারেন্ট অ্যাসপেক্টগুলো আছে, যে বিভিন্ন দিকগুলো, সেগুলো আসলে তাদের লেখার মধ্যে তুলে ধরেছেন, অ্যান্ড পুট দেম ইন আ ভিউ নিউ ফ্রম এভরি টাইম। এবং এগুলোকে কি করেছেন, এবং সবসময় এগুলোকে একটা ভিন্ন রূপ দিয়েছেন। নেচার রিমেইনস দ্য স্পিরিট অফ অল রোম্যান্টিক পোয়েট্রি, এবং সব ধরনের আসলে সবগুলো রোম্যান্টিক পোয়েটের স্পিরিটটাই ছিল নেচার। নাম্বার 5, সুপারন্যাচারালিজম. Supernatural elements are found in most of the poems of the romantic era. রোম্যান্টিক এরার বা রোম্যান্টিক পোয়েট্রির ম্যাক্সিমাম পোয়েমের মধ্যেই আমরা সুপারন্যাচারাল এলিমেন্টের উপস্থিতি খুঁজে পাবো। আর নাম্বার 6 হচ্ছে ইজিলি কম্প্রিহেন্সিভ অ্যান্ড ফ্রি ভার্স স্টাইল। রোম্যান্টিক পোয়েটস ইউজ ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে রোম্যান্টিক পোয়েটেরা যেই ভাষাগুলো ইউজ করতো সেগুলো হচ্ছে খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুবই ইজি গোয়িং কতগুলো ভাষা, এবং এটা হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রির একটা মূল উদ্দেশ্যই ছিল যে নিও ক্লাসিক্যাল এরা থেকে বের হয়ে এসে সাধারণ মানুষের বোধগম্য হয় এরকম কবিতা বা এরকম লেখাই রচনা করা, ফর দ্য কমন ম্যান, যেগুলো হচ্ছে সাধারণ মানুষ পড়তে পারবে। পোয়েটস রিজেকশন স্ট্রিক্ট পোয়েটিক মিটার সাস অ্যাজ হিরোইক কাপলেট। তো এর আগে যে স্ট্রিক্ট কতগুলো পোয়েটিক মিটার ইউজ করা হতো কবিতার মধ্যে, সেটা হচ্ছে এখানে রিজেক্ট করা হয় রোম্যান্টিক পোয়েট্রির মধ্যে। তো এগুলোই ছিল রোম্যান্টিক পোয়েট্রির কতগুলো ফিচার। থ্যাংক ইউ।